এবং এই যে বাড়িটা রয়েছে এই বাড়িতেই কিন্তু মূলত সিআরপিএফ এর যারা জওয়ান ছিলেন, তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন হরকালী পতিয়ার, তার দাবি যে বন্দুক উঁচিয়ে মহিলাদেরকে ভয় খাওয়ানো হয়েছে। আর ওইদিকে যে মহিলারা রয়েছেন তারা কিন্তু একদম ভয়ভীত অবস্থাতে রয়েছেন। এবং এই কোতুলপুর বিধানসভা থেকে সরাসরি আপনাদেরকে এই ব্যাপারটাই দেখাচ্ছি এবং কি ঘটনা ঘটেছে সেটা আমরা জানার চেষ্টা করবো। কি হয়েছে দিদি, ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে বলতে আমাদের ওখানে মানে 5-6 জন জমায়েতের মতো ছিল। থাকার পরে ওই মানে সিআরএফ এর পুলিশ এসে তাদেরকে ছুটিয়েছে। ছুটানোর পরে তারা ছুটে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে ওরাও যদি মানে কজন ছিল 7-8 জন ছিল। দিয়ে থাকার পরে তাদেরকে ছুটানোর পরে তারা ছুটে পালিয়ে যায়। পুলিশ হয়ে তারা যদি মুখের কিস্তি করে তারা তো করবে। যে তারা পুলিশ ছিল না কেন্দ্রীয় বাহিনী ছিল? মানে কেন্দ্র বাহিনী। এখনো আমার হাতে দাগ আছে, গরুকে খেতে দিচ্ছিলাম, সেখানে যে আমাকে হুমকি দেখাচ্ছে যে এখানে কোনো লোক আসবে নি। আমার নিজের আত্মীয় লোক এখানে আমার কাছে জল খেতে আসছিল। আমার একটা প্রেগনেন্ট মেয়ে ছিল, চারটে মোটরসাইকেল থাকবে না, বলছে যে না এগুলো আপনাদের মোটরসাইকেল নয়। আমরা বারবার বলছি যে এগুলো আমাদের মোটরসাইকেল। ছুটে আমাকে মারতে এলো, অ্যারেস্টের ভয় দেখালো, তুলে নিয়ে যাবো বলেছে। আবার এসে আবার আসবো, প্রেগনেন্ট মেয়েটাকে সুতন মারতে গেল। আমার মেয়ে কিছুই জানে না, মুখ থেকে কোনো কথা বলতে জানে না। সেই মেয়েকে কি হবে? ওই মেয়েকে এসে ঠেঙিয়ে গেল, কেন মেরে যাবে? ঘরে এসে কেন এমন অত্যাচার করে? সেই ক্যাম্পে খাবার ছড়ানো থেকে শুরু করে, অথচ দেখুন বিজেপির প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ক্যাম্প আছে সেখানে কোনো কিছু করছে না। আপনি দেখুন বিজেপির একটা ক্যাম্প আছে, সেখানে গিয়ে দেখুন 20-25 জন মিলে মদ খাচ্ছে বসে বসে বাজিগর ডাঙাতে। সেখানে কিন্তু সিআরপিএফ দেখে চলে যাচ্ছে। আজকে দেখুন যে বাইকগুলো বাড়ির ভিতরে বাইক আছে, সেই বাইক পর্যন্ত। এটা নির্বাচন কমিশনের অঙ্গুলি হেলন। তার সাথে সাথে বিজেপির দালাল হিসাবে নির্বাচন কমিশন সিআরপিএফ কে ব্যবহার করছে। আপনি বলুন, সংখ্যালঘু মা বোনদের উপর হাত তোলা এটা কোন আইনে আছে? বাড়িতে ঢুকে ঢুকে করবে? নির্বাচন কমিশন এবং বিজেপির দালালি হিসাবে সিআরপিএফ যতই করুক, এই বিধানসভা আপনারা নিশ্চিত থাকুন তৃণমূল জিতবে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।